বহু ব্রেডসও তোমরা অনেক দেখলে, আজ তোমাদের দেখাবো কি করে বহু ক্লিপ তৈরি করতে হয়। দুটো দেখতে সিমিলার হলেও তৈরি করার সিস্টেমটা একটু অন্যরকম। এক্ষেত্রে তোমাদের লাগবে এরকম কিছু মিরর, কিছু ফেব্রিকের ফ্লাওয়ার, জুটে ঝুমকা, এগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এই যে পম্পম, এগুলো তোমরা বাজারে পেয়ে যাবে, পম্পম, পাখি, উডেন যে আইটেমগুলো, ফাটা ঘুংরুটাও তোমরা মার্কেটে পেয়ে যাবে। আর এই পিলো বলগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। এবার দেখো তোমাদের দেখাবো যে কীভাবে এই জিনিসটাকে তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছ, এইভাবে সেলাই করে নেবো জিনিসটা। সেলাই করে করে একটার পর একটা এইভাবে গেঁথে নেবো। গেঁথে গেঁথে এর মধ্যে দিয়ে সুচটাকে বার করে এবার নিজের পছন্দসই যে উডেন বিটসগুলো আছে সেগুলোকে গাঁথবো। কখনো যদি ইচ্ছা হয় একাত্রা তোমরা কটন থ্রেডস বল ইউজ করতে পারো, পাখি ইউজ করতে পারো। কাস্টমাইজেশনটা একদম কিন্তু নিজের ওপর, তোমরা কীভাবে তৈরি করবে। ছুঁচের মধ্যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাদের গেঁথে নিতে হবে, যেমন মন চায়। আমি যেমন এখানে কিছু জায়গায় পিলো বল দিয়েছি, কিছু জায়গায় চাম্প দিয়েছি, কিছু জায়গায় কুড়ি ফ্লাওয়ার দিয়েছি। কিন্তু যখন তোমরা স্টিচ করবে, স্টিচটা কিন্তু এইভাবে একটার পর একটা রাউন্ড দিয়ে দিয়ে সিঙ্গেলভাবে তোমাদের স্টিচটা করতে হবে। তার কারণ হচ্ছে একসাথে যদি 3টে রো তোমরা স্টিচ করতে চাও, সেক্ষেত্রে কখনো কখনো জট পাকিয়ে যেতে পারে, কখনো কখনো সেটা খুলে যেতে পারে, অনেক রকম সমস্যা, কখনো কখনো সুতোটা ছিঁড়েও যেতে পারে। ওই জন্য আমি কী করি, আমি সবসময় স্টেপ বাই স্টেপ গেঁথে নিই। আর দেখতেই পাচ্ছ জিনিসটা আমার তৈরি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও, দেখা হবে।